তো আজকে আমাদের পেজে কিছুক্ষণ আগে একটা ছবি দিয়েছিলাম। ক্যাপশন ছিল এরকম যে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের আগে ফটো সেশনে দু দলের অধিনায়ক, যদি আদতে সেটা ছিল লর্ডসে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগের দিনের ফটো সেশন দুই ক্যাপ্টেনের, সাউথ আফ্রিকা টেম্বা বাভুমো এবং অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের। কিন্তু এই ক্যাপশনটা দেওয়ার একটা রিজন ছিল হচ্ছে যে আসলে আমরা একেবারেই এখন বাংলাদেশের ক্রীড়াঙ্গন, ইনফ্যাক্ট আমার নিজের কথাই বলি, আজকে সারাদিন আমি বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচের প্রিভিউ নিয়ে ব্যস্ত ছিলাম, দু দলের প্রেস কনফারেন্স কভার করলাম, প্র্যাকটিসে গেলাম। এবং শুধু আমি না, আমার মতো মানে প্রত্যেকে এখন অপেক্ষা করছেন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের জন্য। আমি তো ভীষণভাবে এক্সাইটেড। তবে যেখানে আমরা এখন বাংলাদেশ ক্রিকেটেরই খবর রাখছি না, সেখানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনেকটা নীরবে নিভৃতে সবার অগোচরে যেন মাঠে গড়াচ্ছে, তাও লর্ডসে ক্রিকেটের মক্কা। সেখানে 3:30 থেকে খেলা শুরু হচ্ছে। অস্ট্রেলিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা প্রথমবারের মতো ফাইনালে উঠেছে, এবং এই প্রথমবারের মতো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হচ্ছে ভারতকে ছাড়া। প্রবাবলি এটা একটা বড় কারণ যে এই ম্যাচ নিয়ে কোনো আলোচনা হাইপ কোথাও কিছু নেই। আমি ক্রিক ইনফো ফলো করছিলাম, ক্রিক বাস দেখছিলাম, একটা প্রিভিউ পর্যন্ত নাই এই ম্যাচের। মানে একটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল 2 বছরের জন্য টেস্ট শ্রেষ্ঠত্ব যাদের কাছে যাবে, এরকম একটা ম্যাচ ঘিরে কোনো আলোচনাই নেই। মানে বড় কোনো আলোচনা নেই। একটা প্রিভিউ করবে না ক্রিকেট বিষয়ক দুইটা বড় ওয়েবসাইট, কিন্তু তাদের ওখানে সমস্ত ফোকাস এখন ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার টেস্ট ঘিরে, যেটা শুরু হবে 20 তারিখে। এনিওয়ে, আমাদের কথা তো বললামই যে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ঘিরে আসলে আড়ালে সমস্ত খেলার খবরে অনেকটা চাপা পড়ে গেছে, বাট স্টিল এই ম্যাচটা নানা কারণে ইন্টারেস্টিং, এবং তার একটা বড় কারণ হচ্ছে সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা অবশেষে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, এবং আরো একবার তাদের ওই অপয়া দুঃখ ঘোচানোর মিশন, একটা আইসিসি ট্রফি। এবং সাউথ আফ্রিকার যোগ্য দাবিদার, কিন্তু টিমটা হচ্ছে অস্ট্রেলিয়া তাদের প্রতিপক্ষ, যারা নিরঙ্কুশ ভাবে ফেভারিট এই ম্যাচে। মানে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন যে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার চেয়ে অনেক বেশি এগিয়ে সব দিক দিয়ে। মানে শুধু কাগজে কলমে না, মানে পরিসংখ্যানের বাইরেও অনেক কিছু ব্যাপারই থাকে। যেমন ধরেন আমি একটা জিনিস বলি, এই টেস্ট স্কোয়াডে যারা আছেন দু দলের মধ্যে, সাউথ আফ্রিকার এবং অস্ট্রেলিয়া, সেখানে অস্ট্রেলিয়ার এক স্টিভেন স্মিথ ইংল্যান্ডে যতগুলো রান করেছেন, সাউথ আফ্রিকার পুরো স্কোয়াডের সবাই মিলে তার 3/1 রানও করতে পারেনি। সিরিয়াসলি, অস্ট্রেলিয়ার যে 4জন মেইন বোলার তাদের, যাদেরকে বলা হচ্ছে অসাম ফোরসাম, অর্থাৎ 3 পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং হ্যাজেলউড, সঙ্গে স্পিনার নাথান লিও, তারা 4জনের প্রত্যেকের 50+ উইকেট আছে ইংল্যান্ডে, তারা স্বীকার করেছেন। কিন্তু সেখানে পুরো সাউথ আফ্রিকা স্কোয়াডের সবার মিলে ইংল্যান্ডের টেস্ট উইকেটের সংখ্যা 7টার সামান্য বেশি হবে, 60+। এই সব কিছুর বাইরেও দেখেন, আমি একটা দেখছিলাম যে যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হচ্ছে, সো মোস্ট রান আসলে কার, সেই তালিকার মানে একজন সাউথ আফ্রিকার ব্যাটার আছেন কত নম্বরে, দেখি আপনাদের অনুমান কি বলে। তার আগে আমি বোলিংটা বলি, হ্যাঁ আপনারা এটা কমেন্টস করেন নিচে। বোলিংয়ে টপ 10-এ কেউ নেই সাউথ আফ্রিকার। 14 নম্বরে আছেন কাগিসো রাবাদা, যিনি আসলে সাউথ আফ্রিকার এই মুহূর্তে সবচেয়ে বড় নাম এই ম্যাচে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন, ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন, সেটা শাস্তি কাটিয়ে ফিরছেন আইপিএল এর মাঝপথ থেকে। এবং 16 নম্বরে আছেন কেশব মহারাজ, তাদের স্পিনার। 1 থেকে 13-র মধ্যে কোনো সাউথ আফ্রিকার বোলার নেই, কিন্তু তারা ফাইনাল খেলছে। ব্যাটিং এর যে প্রশ্নটা করেছিলাম, এটা অ্যান্সার হচ্ছে বেডিংহ্যাম বলে তাদের একজন ব্যাটার আছেন, কখনো টপ অর্ডারে খেলেন, মিডল অর্ডারে খেলেন, এবং তার মোস্ট রানের তালিকায় তার অবস্থান 34 নম্বরে। মানে 1 থেকে 33, এর মধ্যে বাংলাদেশের ব্যাটসম্যানও আছে, কিন্তু সাউথ আফ্রিকার কেউ নেই। এর একটা বড় কারণ অবশ্য প্রথমত হচ্ছে সাউথ আফ্রিকা এই টেস্ট সাইকেলে সবচেয়ে কম টেস্ট খেলে ফাইনালে উঠেছে। মানে আইসিসির এটা একটা খুবই অদ্ভুত একটা ক্যালেন্ডার। যেমন একই টেস্ট সাইকেলে খেলছে, বলা হচ্ছে সবাই সবার সঙ্গে খেলবে এবং সেইগুলোর পয়েন্টের ভিত্তিতে ফাইনাল নির্ধারিত হচ্ছে, অথচ সাউথ আফ্রিকা খেলেছে 12টা টেস্ট, অস্ট্রেলিয়া খেলেছে মনে হয় 22টা টেস্ট। কাইন্ড কাইন্ড অফ মানে সবচেয়ে বেশি টেস্ট খেলেছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া অবভিয়াসলি, এবং ইন্ডিয়া। সো এই হচ্ছে দু দলের মধ্যে পার্থক্য, কিন্তু স্টিল এই ম্যাচটার মানে সাউথ আফ্রিকা এমন একটা দল যারা এগেনস্ট অল অডস, যখন সবকিছু তাদের বিপক্ষে, তারা ফেভারিট না, এবং যে কোনো সময় তারা আসলে তাদের চমক জায়গা নিয়ে পারফরমেন্স দিতে পারে। এবং সাউথ আফ্রিকার টেস্ট রেকর্ড ট্রেমান্ডাস, খুবই দুর্দান্ত, তারা সময় পার করছে। টানা 7টা টেস্ট তারা জিতে এই পর্যায়ে এসেছে, ফাইনালে এসেছে, তারও 3টা 4টা দলকে টপকে তারা ফাইনালে জায়গা করে নিয়েছে নানান ইকুয়েশন সেগুলো পিছনে ফেলে। এবং সেখানে তাদের এই এই ম্যাচটার লড়াইটা হচ্ছে আমার কাছে মূলত সাউথ আফ্রিকান বোলিং ভার্সেস অস্ট্রেলিয়ান ব্যাটিং। হ্যাঁ, অস্ট্রেলিয়ান বোলারও নিঃসন্দেহে টপ ক্লাস, ওয়ার্ল্ড ক্লাস,
বাট চ্যালেঞ্জ জায়গাটা, মূল লড়াইটা হবে বিশেষ করে লর্ডসে দু দলেরই আসলে পেসারদের লড়াই, এটা সত্যিকার অর্থে বলতে গেলে ঠিক ব্যাটসম্যান ভার্সেস, তবে ব্যাটসম্যান এই জন্যই বলছি কারণ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ওসমান খাজা, তারা এক একজন যে বিস্ফোরক সব নাম, এবং এক একজন একাই খেলা ঘুরিয়ে দিতে পারেন। বা সবশেষ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা মনে আছে, ভারতের তো সমর্থকদের অনিশ্চিতভাবে মনে আছে হেড এবং স্মিথ মিলে কি দশাটা করেছিলেন। সো তাদের ব্যাটিং এর এগেনস্টে অবশ্যই সাউথ আফ্রিকার বোলারদের আসলে এগিয়ে আসতে হবে যদি এই ম্যাচে সাউথ আফ্রিকা ইনফ্যাক্ট কোনো কম্পিটিশনও করতে চায়। বাট লড়াইটা শেষ পর্যন্ত দু দলের পেসারদের মধ্যে সমানে সমান। কারণটা হচ্ছে যে লর্ডসের উইকেটটা যে উইকেটে খেলা হতে যাচ্ছে দারুণ পেস বান্ধব উইকেট, এবং এখানে লর্ডসের ইতিহাসই বলছে সাম্প্রতিক সময়ের টেস্টে 80% প্লাস বল করেছেন এখানে পেসাররা, বাকি মাত্র 20% হচ্ছে স্পিনাররা বল করেছেন। তো সেক্ষেত্রে দু দলেই দুটো ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আছে, কেশব মহারাজ এবং নাথান লায়ন। বাট এখানে সবচেয়ে বেশি উইকেট পেয়েছে, মানে 88% উইকেট পেয়েছে লর্ডস থেকে হচ্ছে পেসাররা। তার মানে হচ্ছে যে অবশ্যই হ্যাজেলউড, স্টার্ক এবং কামিন্স তিনজন থাকছেন, সঙ্গে বোলান্ডকেও যদি তারা খেলিয়ে দেয় একটা দুর্দান্ত দুর্দান্ত পেস অ্যাটাক হয়ে যাবে অস্ট্রেলিয়ার। অন্যদিকে সাউথ আফ্রিকার পেস অ্যাটাক লিড দেবেন আসলে রাবাদা, সঙ্গে লুঙ্গি এনগিডি আছেন, এবং আরও দুজন পেসার আছেন যারা সাম্প্রতিক সময়ে বেশ ভালো করেছেন। একজনের নামটা শুনলে আপনার খেতে ইচ্ছে হতে পারে বার্গার, আরেকজন হচ্ছে মাপা খা, এরকম একটা নাম, রাইট? সো এই চারজন পেসার আছে তাদের দিক থেকে। সো সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যকার আমরা জানি যে এই লড়াইটা অনেক পুরনো, নানান ক্লাসিক ম্যাচ তারা উপহার দিয়েছে, কিন্তু এটা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এবং এই ম্যাচটা আছে একটু জানিয়ে রাখি, যদি ড্র হয় ম্যাচটা তাহলে কিন্তু ট্রফিটা ভাগাভাগি করে নেবে দু দল। আসলে জানি না ট্রফি কিভাবে ভাগাভাগি করবে, হয়তো তাদের কাছে কিছুদিন থাকবে, তাদের কাছে কিছুদিন থাকবে, এরকম একটা কিছু, বা দুটো ট্রফিও দিয়ে দিতে পারে দু দলকে, আইসিসি তো কোনো কিছু ঠিক নাই। আর আরেকটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে যদি বৃষ্টি হয় এবং এই সমস্ত কিছু বিবেচনায় ব্যাড লাইটস, ওয়েদার, একটা দিন রিজার্ভ রাখা হয়েছে লর্ডসে, সো রেজাল্ট হওয়ার সম্ভাবনাটা খুব খুব বেশি এখনকার টেস্ট যেভাবে এগোয় তাতে, এবং সেই রেজাল্টের পাল্লাটা হেলে আছে, ফেভারিটের পাল্লাটা হেলে আছে অস্ট্রেলিয়ার দিকে অবভিয়াসলি, ব্যাটে বলে সব দিক দিয়ে। বাট টিমটা হচ্ছে সাউথ আফ্রিকা, যারা কখনো কোনো আইসিসি ট্রফি জিতেনি কিন্তু জেতার খুব কাছে। তারা টেম্বা বাভুমা বলে একজন লিডার আছে তাদের, যিনি আসলে ছোটখাটো দেখতে হলেও বুক চিতিয়ে লড়াই করতে জানেন, চোখে চোখ রেখে নিজে পারফর্ম করতে পারেন, এবং টেম্বা বাভুমা হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফর্মার অফ দিস টিম। ইনফ্যাক্ট সবচেয়ে মোস্ট রান তার হচ্ছে আছে বেডিংহামের পরেই তিনি এবং মার্ক রাম, তারাই আসলে মূলত পারফরমেন্স ব্যাটিংয়ের স্তম্ভ সাউথ আফ্রিকার। বাট তাদেরকে সামলাতে হবে অজি চার যদি পেস কোয়ার্টেট খেলে, বা অ্যাটলিস্ট ওই তিন পেসারকে অবশ্যই। এবং অস্ট্রেলিয়ার জন্য এটা খুবই খুবই লর্ডসে তারা এত বেশি খেলেছে, এত বেশি পরিচিত তারা এখানকার সঙ্গে সবাই, কিছুটা হলেও তারা আসলে সব দিক দিয়ে এগিয়ে থাকবে। বাট স্টিল আমার মন চাইছে ভীষণভাবে এই বছর যেভাবে টটেনহাম জিতেছে, পিএসজি জিতেছে, হ্যারি কেইন জিতেছে, মোহামেডান জিতেছে, সেভাবে সাউথ আফ্রিকারও আসলে জেতাটা উচিত। এটাই বলে অন্তত একজন ক্রিকেট প্রেমী হিসেবে সাউথ আফ্রিকা অনেকেরই সেকেন্ড পছন্দের দল হয়ে থেকেছে, আমার অনেকের পরিচিত একেবারে প্রথম পছন্দ। তাদের জন্য আসলে শুভকামনা, এবং এই ম্যাচে আমি অন্তত দক্ষিণ আফ্রিকার পক্ষে। আপনারা কে কোন দলকে সাপোর্ট করছেন এই ম্যাচে একটু জানিয়ে যাবেন নিচে কমেন্টস করে। বাই বাই, টাটা।